নমস্কার বন্ধুরা, বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে করলা উচ্ছে যাকে বলে করলা একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যারা করলা খায় না এইভাবে রান্না করলে করলা চেয়ে চেয়ে খাবে করলার এই তরকারিটা। তো আমি যেইভাবে রান্না করেছি এইভাবে করলাটা রান্না করে একবার দেখবেন, সবাই বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। করলা তেতো হয় বলে প্রায় মানুষই খেতে চায় না, বাচ্চারাও খেতে চায় না। আমি যেইভাবে রান্না করে দেখাবো সেইভাবে করবেন, তেতো একদম লাগবে না। এই যে সবগুলো ডাটা আমি কেটে নিয়েছি। এখন করলাটা আমি কি করে কাটি সেটা দেখুন। এই যে মাঝখান থেকে দু ফালি করে নেব আগে সবগুলি করলাকে এক এক করে। বিচিটাকে সব বিচি যেন থাকে করলার, যদি পেকে যায় বিচি, যেই করলার বিচি পেকে যাবে সেগুলি ফেলে দিতে হবে। আর যেই বিচিগুলি নরম থাকবে সেটা ফেলতে হবে না, ওইটা ফেলার দরকার পড়বে না। যেই বিচি পেকে গেছে যেই করলার ওইটা ফেলে দিতে হবে। এই যেরকম আমি হাতে নিয়েছি, এই বিচিটা পেকে গেছে, তো এটাকে আমি চামচের ডাটিটা দিয়ে এই যে এরকম করে উঠিয়ে ফেলে দিচ্ছি। এরকম করে আমি সবগুলি করলার বিচি পরিষ্কার করে নেব, পাকা বিচিগুলি ফেলে দেব। এই যে আরেকটার বিচি ফেলে দেখাবো। এই যে এরকম করে ইজিতে খুব বেরিয়ে যায়, কোনো অসুবিধা নেই, আরামে সব বিচি পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, পাকা বিচিগুলি মুখে পটপট করে অনেকেরই খেতে চায় না। এই দেখুন আমার সব হয়ে গেছে গিয়া। এই করলার বিচিটা একদম সফট মোলায়েম, এটা ফেলতে হবে না। এই দেখুন এখন আমি কেটে দেখাবো কি করে কাটবো। এই যে মাঝখান থেকে করে আর এরকম করে এই যে লম্বা লম্বা করে এরকম করে কেটে নেব, পাতলা পাতলা করে। ঠিক আছে, বুঝতে পারছেন তো? এরকম করে কেটে নেব। এই দেখুন, এই যে এইভাবে সবগুলি করলা এভাবে কেটে নেব। বন্ধুরা, আমি এখানে একটা কথা বলতে চাই। আমার নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকে তাহলে প্রথম লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নিন। তাহলে কি হবে, আমি যখন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা প্রথম আমার ভিডিওটাকে দেখে নিতে পারবে। এই দেখুন আমার সব করলা কাটা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দরভাবে কেটেছি, সব একরকমভাবে কাটা হয়েছে। এখন এটাকে ভালো করে ধুয়ে নেব। প্রথম ধুয়ে নিয়েছিলাম, এখন কেটেছি এতক্ষণ ধরে হাত লাগিয়েছি, তো এখন আবার আমি একটু ধুয়ে নেব ভালো করে। সবগুলি বাটিতে তুলে দিলাম জলে মেজে। এই যে এই থালটাকে একটু ধুয়ে নেব। এই যে ধুয়ে নিয়ে এসেছি, এখন এই থালে মেজে আবার তুলে নেব, জল থেকে তুলে ওই থালে রাখবো। দেখুন হাত দিয়ে খুব কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন জলটাকে দেখছেন, জলটা কি সুন্দর নোংরা হয়েছে, খুব ভালো নোংরা বেরিয়েছে দেখেন। আর যত ধোয়া যায় তরকারি ততই নোংরা বেরোয় যেন। আবার আমি বাটিতে পরিষ্কার জল নিয়ে নিয়েছি, আবার ধোবো। এই যে এখন আর অত নোংরা বেরোয় নি, এখন ঠিক পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন এখন জল পরিষ্কার হয়ে গেছে। এখন এই পরিষ্কার জল নিয়েছি, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আন্দাজ করে, আর দেব একটু হলুদ। এই যে এইটাকে ভালো করে মিক্স করে নেব, লবণ আর হলুদ জলের মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে দেখুন কি করি, স্কিপ না করেই ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। এই দেখুন করলাগুলি আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি।
এই যে কিছুক্ষণ এটা ভিজানো থাকবে করলাটা এর মধ্যে। এখানে আমি পেঁয়াজ কেটে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলিকে ভালো করে ছুলে নেব আগে। এই যে ভালো করে ছুলে নিচ্ছি এক এক করে। পেঁয়াজ ছুলতে গেলেই চোখে থেকে জল পড়ে, কাঁদতে হয়। বুঝতে পারছেন তো কেন বলছি? এই যে মাঝখানের এই যে পোর্শনটা থাকে না, সেটা খেতে নেই। এই যখন এইভাবে আমি ছুরি দিয়ে কেটে বের করে দেব। এই যে বেরিয়ে গেল, ইজিতে বেরিয়ে যায়, কোনো অসুবিধা হয় না, কোনো কঠিন না, খুব ইজিতে বেরিয়ে যায়। ওটাকে ফেলে দেব। এই যে প্রত্যেকটা পেঁয়াজের এরকম মাঝখানের পোর্শনটা কেটে বাদ দেব। এই যে দেখুন কত তাড়াতাড়ি কেটে যায়। হয়ে গেল। এবার আমি পেঁয়াজগুলিকে কেটে নিচ্ছি এইভাবে। এই করলার মধ্যে যে পেঁয়াজ আমি দেব, একদম সরু সরু করে কাটিনি আর একদম মোটাও কাটিনি, মিডিয়াম মধ্যে রেখে কেটেছি। এখন এই যে আঁচ ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে এই করলা ভিজিয়েছিলাম হলুদ লবণ জলে, ওটা বসিয়ে দিয়েছি। একটু 1-2 মিনিট এটাকে বয়েল করব। 1-2 মিনিট বয়েল করলে কি হবে, তেঁতোটা একদম বেরিয়ে যাবে, তেঁতো থাকবে না পরে। এই দেখুন বয়েল হয়ে গেছে। 1-2 মিনিট এটা বয়েল করব একটু আস্তে আস্তে করে, আর তেঁতোটা কেটে যাবে। আর এরকম করে বয়েল করলে কি হবে, একটা লাভ, করলাটা হাফ সেদ্ধ হয়ে যায়। এই দেখুন করলার রং চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর দেখা যাচ্ছে কালার, আর একটু সেদ্ধও হয়ে গেছে এটা। এই যে ওই ছাঁকনি মেঁধে জলটা ছেঁকে নিয়ে নিয়েছি করলাটাকে থালে। এবার এটা একটু ঠান্ডা হবে। এই যে করলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে পেঁয়াজগুলি যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে দেব, দেখুন কি দিচ্ছি, লবণ। আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। এখন দেব হলুদ, অল্প একটু হলুদ দিয়েছি। তারপরে দেখুন কি দিচ্ছি, জিরের গুঁড়ো। এই যে 8 চামচের বেশি জিরের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচের মতন তেল দিয়েছি। এখন সবগুলিকে মাখিয়ে নেব একসাথে, একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে ঢেকে রেখে দিয়েছি ওদিকে, আর এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। এই যে ছোট 2 চামচের তেল দিয়েছি। এই যে পিলা শস্য দিয়ে দিয়েছি। পিলা শস্যটা একটু ভাজা হয়ে গেলে এই যে মেখে রেখেছি করলাটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে একটু তেলের সাথে করলা মশলা সব ভালো করে মিক্স করে দিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। তারপরে এই যে ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে এটা হবে রান্না। এই দেখুন হয়ে গেছে না, কি সুন্দর দেখা যাচ্ছে। এখনও হয়নি কমপ্লিট, মানে ভাজা ভাজা হবে এখনই একটু। এটা হলো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল না হলে ভাল লাগবে না, হালকা মতন, তো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই দেখুন নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এটা এত ভালো লাগবে গরম গরম রুটি কিংবা পরোটার সাথে, খুব ভালো লাগবে, ডাল ভাতের সাথেও ভালো লাগবে। এই যে আমার এটা তরকারিটা খুব ভালো পারফেক্ট হয়ে গেছে।
আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো দেখা যাচ্ছে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব, পুরোটা ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনারাই আমাকে আগে নিয়ে যাবেন। আমি আবার আসবো তাড়াতাড়ি।